জলপাইগুড়ি শুনানি কেন্দ্রে প্রবীণ তলবে বিতর্ক। কারণ আপনাদের জানাচ্ছিলাম যে প্রচুর বয়স্ক মানুষকে তাদেরকে তলব করা হয়েছে, তাদেরকে আসতে হচ্ছে। কিন্তু আপনারা জানেন ঠান্ডাও পড়েছে আজকে, বিশাল কুয়াশা, প্রবল ঠান্ডা উপেক্ষা করে ৭৪ বছরের অনিরুদ্ধ পাল তিনি হাজির হলেন এই শুনানিতে। ওই অনিরুদ্ধ পাল কিন্তু একসময় নিজেই প্রিসাইডিং অফিসার ছিলেন, অশক্ত শরীরে আসতে বাধ্য হয়েছেন শুনানিতে। এখান থেকে কি খবর আসছে, প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে, একটু প্রদ্যুতের কাছ থেকে আপডেট নিল। প্রদ্যুৎ, দেখো, জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ব্লক এবং জলপাইগুড়ি মহকুমা শাসকের কার্যালয় পাশাপাশি জলপাইগুড়ি আরটিসি সেন্টার, এই তিনটে সেন্টারে জলপাইগুড়ি সদরের এই আজ শুনানি চলেছে এবং এখানে বহু মানুষ বিভিন্নভাবে তারা আসছেন, তাদের সমস্যার কথা। কেউ অসুস্থ, তার মেয়েকে নিয়ে বাইরে যাবেন, কেউ বা আরো বৃদ্ধ মানুষ 60 ঊর্ধ্ব, কেউ 70 বছরে, তারা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। সকাল থেকে বহু মানুষ কিন্তু কেউ 9টার সময় টাইম দেওয়া হয়েছে, কোনো বিএলও টাইম দিয়েছে, এমনটাই ভোটারদের অভিযোগ। তারা 9টার থেকে যেহেতু সময় দিয়েছে, সেখানে তারা গেটের বাইরে দাঁড়িয়েছিলেন ঠান্ডার মধ্যে। কেউ বা 12টার সময় ভাবে কিন্তু বিভিন্ন মানুষ আসছেন এবং অনেকে অভিযোগ উঠে আসছেন, তাদের সমস্যার কথা তারা বলছেন। একদমই, অনেক ধন্যবাদ প্রদ্যুৎ। 2002 সালের আগে আপনার নাম ছিল? হ্যাঁ, 2002 এর পরেও আছে? 71 সালেও নাম ছিল। 71 সাল থেকে? 71 সাল থেকে নাম ছিল, 2002 এর পরে আগে কিন্তু 2002 সালে নেই, সেই কারণে আসতে হচ্ছে। হ্যাঁ। আপনার এখন বয়স কত? 76। অসুবিধা হচ্ছে? অসুবিধা তো একটু হচ্ছি। কেন? দাঁড়ালে পরে অসুবিধা তো একটু হবেই, এখন জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। এসেছি নাগরিকত্ব প্রমাণ করতে। কোথায় চাকরি করতেন? কি পুলিশ ডিপার্টমেন্টে কি পদে ছিলেন? গেজেটেড অফিসার। আপনি একজন গ্যাজেটেড অফিসার, আপনাকে এখন প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্বের জন্য? কি করা যাবে? কি বলবেন এই ঘটনাটা, কি চোখে দেখছেন? কিছুই করার নেই, যেমন ভাবে এখন শাসক যা বলবে আমরা তাই বলতে বাধ্য। কোথাও গিয়ে গলা একটা খারাপ লাগাও রয়েছে। তিনি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে এই বয়সে, শাসক যা করবে তিনি করতে বাধ্য, এমনটাই বললেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।